একসময় ঘন অরণ্যে ঘেরা এক অঞ্চলে বাস করত এক ভয়ঙ্কর দস্যু। তার নাম রত্নাকর। তার নাম শুনলেই পথিকদের হৃদয়ে কেঁপে উঠত। কেউ সাহস করে সেই জঙ্গলের পথে পা বাড়াতে চাইত না। কিন্তু রত্নাকর জন্ম থেকেই দস্যু ছিল না। একসময় সে ছিল এক সাধারণ মানুষ, একজন স্নেহশীল পুত্র, একজন স্বামী, একজন পিতা। দারিদ্র্য আর অভাবের চাপে পড়ে একদিন সে বাধ্য হয় অন্য পথে হাঁটতে। প্রথমে ছোটখাটো চুরি, তারপর ধীরে ধীরে সে হয়ে ওঠে নিষ্ঠুর দস্যু। রত্নাকর প্রতিদিন জঙ্গলে লুকিয়ে থাকত আর পথিকদের আক্রমণ করে তাদের সবকিছু লুট করে নিত। তার চোখে ছিল না দয়া, না ছিল কোনো অনুশোচনা। সে ভাবত, আমি যা করছি তা আমার পরিবারের জন্যই করছি। তাদের সুখের জন্য যদি আমাকে পাপ করতে হয়, তাও আমি করব। একদিন জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলেন এক মহান ঋষি, নারদ। তার মুখে ছিল শান্তির আভা, চোখে ছিল অসীম করুণা। রত্নাকর তাকে দেখেই সামনে এসে দাঁড়াল, তলোয়ার উঁচিয়ে বলল, যা কিছু আছে সব দিয়ে দাও। কিন্তু ঋষি নারদ ভয় পেলেন না। তিনি শান্তভাবে বললেন, তুমি কেন এই পাপের পথ বেছে নিয়েছ রত্নাকর? রত্নাকর বলল, আমি আমার পরিবারের জন্যই এসব করি, তারা আমার পাপের অংশীদার। নারদ মৃদু হেসে বললেন, তুমি কি নিশ্চিত? যাও, তাদের জিজ্ঞেস করে এসো, তারা কি তোমার পাপ ভাগ করে নেবে? রত্নাকর কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ল, কিন্তু সে নিশ্চিত হতে চাইল। সে দৌড়ে চলে গেল তার পরিবারের কাছে। সে তার স্ত্রীকে জিজ্ঞেস করল, আমি যে পাপ করি তুমি কি তার অংশীদার হবে? তার স্ত্রী বলল, আমি শুধু তোমার উপার্জনে বাঁচি, তোমার পাপ আমি কেন নেব? একই উত্তর দিল তার সন্তান আর পরিবার। কেউই তার পাপের ভাগ নিতে রাজি হল না। রত্নাকরের হৃদয় ভেঙে গেল। সে বুঝতে পারল সে একাই তার সব পাপের বোঝা বহন করছে। সে আবার ফিরে এলো ঋষি নারদের কাছে। তার চোখে তখন অনুশোচনা আর অনুতাপ। রত্নাকর ধীরে ধীরে ফিরে এলো সেই ঋষির কাছে। তার চোখে তখন আর আগের মতো হিংস্রতা নেই, বরং গভীর অনুতাপ। সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল, কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি। ঋষি নারদ তাকে স্নেহভরে দেখলেন। তিনি জানতেন এই অনুতাপই একজন মানুষকে পরিবর্তন করতে পারে। নারদ বললেন, যদি সত্যিই মুক্তি চাও তবে ঈশ্বরের নাম জপ করো, রাম নাম জপ করো। কিন্তু রত্নাকর এতটাই অশিক্ষিত ছিল যে সে রাম শব্দটি ঠিকভাবে উচ্চারণই করতে পারছিল না। তখন নারদ বললেন, তুমি মরা মরা জপ করো। রত্নাকর শুরু করল, মরা 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 মরা। কিন্তু বারবার বলতে বলতে সেই শব্দই হয়ে উঠল রাম 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 রাম। সে গভীর ধ্যানে বসে রইল। দিন যায়, রাত যায়, বছর পেরিয়ে যায়। তার শরীরের চারপাশে ধীরে ধীরে পিঁপড়েরা বাসা বাঁধতে শুরু করল। একসময় পুরো শরীর ঢেকে গেল মাটির ঢিবিতে। সে এতটাই গভীর ধ্যানে ডুবেছিল যে বাইরের পৃথিবীর কোনো অনুভূতি তার কাছে পৌঁছাচ্ছিল না। অনেক বছর পর ঋষি নারদ আবার ফিরে এলেন সেই স্থানে। তিনি দেখলেন একটি বিশাল পিঁপড়ের ঢিবির ভেতর থেকে আসছে জপের শব্দ, রাম রাম। নারদ মৃদু হেসে বললেন, এবার সময় হয়েছে তোমার নতুন জীবনের। তিনি মন্ত্র উচ্চারণ করলেন আর সেই ঢিবি ধীরে ধীরে ভেঙে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো এক নতুন মানুষ। তার মুখে ছিল শান্তি, চোখে ছিল জ্ঞান। দস্যু রত্নাকর আর নেই। এবার তিনি মহর্ষি বাল্মীকি। বাল্মীকির জ্ঞান লাভ, প্রথম শ্লোক রচনা, কিভাবে তিনি লিখলেন রামায়ণ, ইতিহাস বদলে দেওয়া মুহূর্ত। দস্যু রত্নাকরের জীবন শেষ, শুরু হলো এক নতুন অধ্যায়, মহর্ষি বাল্মীকি হিসেবে। বাল্মীকি এখন গভীর জ্ঞান ও শান্তির প্রতীক। তিনি তপস্যা, ধ্যান আর জ্ঞানের মাধ্যমে নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলেছেন। একদিন তিনি নদীর তীরে বসে ধ্যান করছিলেন। চারপাশে ছিল প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। হঠাৎ তার চোখে পড়ল একজোড়া পাখি আনন্দে উড়ছে, প্রেমে মগ্ন। ঠিক তখনই এক শিকারী তীর ছুঁড়ে মারল। একটি পাখি মাটিতে পড়ে গেল, অন্যটি কষ্টে চিৎকার করতে লাগল। এই দৃশ্য দেখে বাল্মীকির হৃদয় কেঁপে উঠল। তার ভিতর থেকে হঠাৎ বেরিয়ে এলো এক শ্লোক, মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমাগামাহা শাশ্বতীশ সামাহা। এটি ছিল পৃথিবীর প্রথম শ্লোক, সংস্কৃত সাহিত্যের সূচনা। বাল্মীকি নিজেই অবাক হয়ে গেলেন, তার মুখ থেকে কিভাবে এমন শ্লোক বেরিয়ে এলো।
ঠিক তখনই সেখানে আবির্ভূত হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। এখানে গুরুত্বপূর্ণ দেবতা ব্রহ্মা। ব্রহ্মা বললেন, এই শ্লোকই হবে নতুন এক কাব্যের শুরু। তিনি বাল্মীকিকে আদেশ দিলেন, তুমি রামচন্দ্রের জীবন কাহিনী লেখো। বাল্মীকি গভীর ধ্যানে সব কিছু দেখতে পেলেন, রামের জন্ম, বনবাস, যুদ্ধ আর বিজয়। তিনি সেই সব দৃশ্যকে শ্লোকে রূপ দিলেন। এভাবেই জন্ম নিল মহাকাব্য রামায়ণ। একজন দস্যু, যার নাম শুনে মানুষ ভয় পেত, সেই মানুষই হয়ে উঠলেন মানবতার পথপ্রদর্শক। রত্নাকরের এই গল্প আমাদের শেখায়, যে কেউ চাইলে নিজের জীবন বদলে ফেলতে পারে। মহর্ষি বাল্মীকি এখন এক মহান ঋষি। তার আশ্রমে জ্ঞান, শান্তি আর সত্যের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। তার আশ্রমে বহু শিষ্য জ্ঞান অর্জন করতে আসত। তাদের মধ্যে ছিল দুই বিশেষ বালক, লব আর কুশ। এই লব আর কুশ ছিল স্বয়ং রামচন্দ্র ও সীতার সন্তান, যারা বাল্মীকির আশ্রমেই বড় হয়ে উঠেছিল। বাল্মীকি তাদের শিক্ষা দিলেন ধর্ম, ন্যায়, সত্য আর সাহসের, এবং তিনি তাদের শেখালেন তার নিজের লেখা মহাকাব্য রামায়ণ। লব আর কুশ সেই গান গাইতে শুরু করল। তাদের কণ্ঠে রামায়ণের গল্প জীবন্ত হয়ে উঠল। একদিন তারা সেই গান গাইল রাজা রামের সভায়, কিন্তু তখনও কেউ জানত না এই দুই বালকই রামের সন্তান। রামচন্দ্র নিজেই আবেগে ভেসে গেলেন, নিজের জীবনের গল্প শুনে। এভাবেই বাল্মীকির লেখা রামায়ণ ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে, প্রজন্ম থেকে প্রজন্মে। একজন দস্যু, যার নাম শুনে মানুষ ভয় পেত, সেই মানুষই হয়ে উঠলেন মানবতার পথপ্রদর্শক। রত্নাকরের এই গল্প আমাদের শেখায়, যে কেউ চাইলে নিজের জীবন বদলে ফেলতে পারে। রত্নাকরের এই গল্প আমাদের শেখায়, ভুল করলেও অনুতাপ আর সঠিক পথ বেছে নিলে জীবন বদলে যায়। তাই মনে রেখো, অন্ধকার যত গভীরই হোক, একটি আলোই যথেষ্ট সব কিছু বদলে দিতে। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, থিপস আপ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন, আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের সাথেই থাকুন।